আপনি জানলে অবাক হবেন, কলা বউ আসলে বউ নয়, গণেশের মা। দুর্গাপুজোয় দুর্গার পরিবারের সাথেই কলা বউ থাকেন। একটা সপত্র কলা গাছের সাথে অপর 8টা সপত্র উদ্ভিদ একত্র করে দুটো বেলের সাথে সাদা অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে গণেশের ডান পাশে রাখা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী সকলে ভাবেন যে কলা বউ গণেশের স্ত্রী, কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য। গণেশের 2 স্ত্রী, তাদের নাম ঋদ্ধি ও সিদ্ধি। আর তাছাড়া দেবতাদের স্ত্রীরা সবসময় পতিদেবের পাশে থাকেন। কলা বউ যদি গণেশের বউ হতেন তাহলে তিনি গণেশের বাম পাশে অবস্থান করতেন, কিন্তু কলা বউ গণেশের ডান দিকে অবস্থান করেন। যাকে গণেশের স্ত্রী ভাবা হয় তিনি আসলে গণেশের স্ত্রী নন, গণেশের জননী। কলা বউ আসলে দেবী দুর্গার একটা রূপ, আর দেবী দুর্গার একটা রূপ হিসেবেই কলা গাছকে মণ্ডপের মধ্যে প্রতিষ্ঠা করা হয়। পূজা মণ্ডপে নবপত্রিকাকে প্রবেশ যখন করানো হয়, সেই প্রবেশের মধ্য দিয়েই দুর্গাপুজোর মূল অনুষ্ঠানের প্রথাগত সূচনা হয়। নবপত্রিকাকে প্রবেশ করানোর পর দর্পণে দেবীর মহাস্নান করানো হয়।